তারকা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নিজস্ব নির্মাণ শৈলীতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। প্রায় সময়ই কাজ, অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিশাপ দিয়েই নাকি নতুন বছরকে স্বাগত জানাতে হলো এই নির্মাতাকে। রোববার 31 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। দর্শকদের সুবিধার জন্য নির্মাতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারো আনন্দের বিনাশ আমি কখনোই চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, তোদের অসভ্যতা শেষ হোক, শেষ হোক, শেষ হোক। একজন লিখেছেন, লজ্জা লাগছে আজকে আমার। আরেক নেটিজেন লেখেন, শব্দবাজি সহ সব রকম আতশবাজি নিষিদ্ধ হোক, সে উৎসবের দিন হোক বা অন্য আনন্দ ফুর্তি। ফারুকীর এক ভক্ত লিখেছেন, আমাদের মতন অসভ্য কেউ নাই ভাই। গতকাল ছিল 2023 সালের শেষ দিন, তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়েই 31st নাইট উদযাপন করেছেন সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে ওয়েলকাম জানিয়েছেন 2024 সালকে। তবে এসব আতশবাজির কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও ভয় পেয়ে যান। মূলত এ কারণেই এমন স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ জাকের, ডলি জোহর, শারাফ আহমেদ, জীবনসহ আর অনেকে। শুধু তিশা ফারুকী নয়, তাদের সঙ্গে সিনেমায় আরও অভিনয় করেছেন এই তারকা দম্পতির একমাত্র কন্যা সন্তান ইলহাম। প্রসঙ্গত, গত 30 নভেম্বর মুক্তি পায় নির্মাতা ফারুকী ও তিশার প্রেমের গল্পে আবর্তিত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এটি চরকির মিনিস্ট্রি অফ লাভের প্রথম সিনেমা।